মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পৌঁছে গেল রান্নাঘরেও। নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে দেশের এলপি গ্যাসের বাজারে। এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কিন্তু খুচরা বাজারে নানা অজুহাতে স্থান ভেদে বিক্রি হচ্ছে ১৯৫০ থেকে ২২০০ টাকা পর্যন্ত। সরকার নির্ধারিত মূল্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিলিন্ডার প্রতি ৫০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রির অভিযোগ ক্রেতাদের। সিন্ডিকেট না ভাঙতে পারবে এই পর্যন্ত মনে করেন আপনার এই গ্যাসের সংকট দূর হবে না। আমরা চাই আমাকে গ্যাসের দামটা আরো কিছু কমাক। তারপরে এখন আবার 1800 আনছি, এখন আবার চাইতে গায়ে 2000। 6 ঘন্টা রিক্সা চালানোর পরে যদি 2500-2600 টাকা দিয়ে গ্যাস কিনি, তারপরে আমরা কিনুম কি দিয়া, চাল কিনুম কি দিয়া। অন্যদিকে খুচরা বিক্রেতাদের অভিযোগের তীর ডিলারদের দিকে। আমরা যখন 1342 টাকা ছিল তখনই ডিলারে রাখতো 1550 টাকা গিয়ে 1600 টাকা রাখতো, তখনও বেশি রাখতো। এখন যখন বাড়ছে, এর আগের থেকে বাড়ছে হচ্ছে আপনার 2 তারিখে, এরা 31 তারিখ থেকে আমাদের থেকে নিচ্ছে 1950 টাকা করে। তো 1900 টাকা যদি ডিলারের রেট নেয়, তাহলে দেখা যাচ্ছে আমার দোকান ভাড়া আছে, ডেলিভারি চার্জ আছে, প্রায় আমার 2100 টাকার মতো পড়ে যায়। যদি ডিলার পয়েন্ট কম দিত, হয়তো কোম্পানি কম দেয়, তাহলে আমরা কমে বিক্রি করতে পারি। ডিলারদের দাবি, কোম্পানির সঙ্গে সরকারের সমন্বয়ের অভাবেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। কোম্পানি আর সরকারের ভিতরে সমন্বয় নেই, আমার যা ধারণা, আমার ব্যক্তিগত মতামতে যদি সমন্বয় থাকতো, তো সরকার যে রেট দিতেছে কোম্পানি তার থেকে বেশি নিতেছে, ভোক্তা যে রেট পাবে তার থেকে বেশি দাম কোম্পানি নিতেছে, সেটা কীভাবে সম্ভব? বিভিন্ন সাপ্লাই সেন্টার কস্ট বেড়ে যাওয়াতে ডিস্ট্রিবিউটাররাও আমাদেরকে কোম্পানি সরকারি নির্ধারিত রেটে দেয় না। যেখানে 1-150 পিস মাল বিক্রি করলে আমার কস্টিং হতো, সেখানে আমাকে 20-30 পিস বিক্রি করতে হচ্ছে। তো তাহলে আমি যদি একটু বাড়াই না বেশি, তাহলে আমার তো এত বড় খরচ আমি পোষাতে পারতেছি না। এদিকে এলপিজির পাশাপাশি অটো গ্যাসের দাম প্রায় 18 টাকা বাড়িয়ে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ার পরও নতুন করে সংকট দেখা দিয়েছে এলপিজি ফিলিং স্টেশনগুলোতে। পাম্পের পর পাম্প ঘুরতে হচ্ছে চালকদের, লাইনে দাঁড়াতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। একটা পাম্প থেকে ঘুরে আসছি, গ্যাস পাইনি ওই জায়গায়, এনে 3 ঘন্টার সময় দিয়ে পরে গ্যাস নিতেছি। এখন আরও অনেক বাড়ার সম্ভাবনাই আছে। এখন অনেক পাম্পে তো আমরা গ্যাস পাওয়া যাচ্ছে না, 4টা ঘুরে এই মাত্র 3 ঘন্টা পরে এটাতে ঢুকছি। এখন বিশ্ববাজারে এলপিজির প্রধান উপাদান বিউটেন ও প্রোপেনের দাম বৃদ্ধি এবং জাহাজে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। নতুন করে কাঁধে চাপানো এই বাড়তি ব্যয়ের বোঝা কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তারা। আফরাজ জামিন, গ্রিন নিউজ, ঢাকা।